हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি আজকে আপনাদের সাথে একটা আলুর তরকারির রেসিপি শেয়ার করব। এই আলুর তরকারিটা দোকানে মোগলাই পরোটার সাথে সার্ভ করে থাকে। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা কড়াইতে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বড় বড় ডুমো ডুমো করে 4টে আলু কেটে নিয়েছি। দিয়ে দেবো। আমি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে এটাকে আমি ভালো করে লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমি এবার এই তেলে একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা থেকে আমার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার এতে আমি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দেব। ভালো করে এটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 টেবিল স্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেব। দিয়ে এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই রসুন আর আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এবার আমি এতে একটা টমেটো, ছোট সাইজের টমেটো অ্যাড করে দিলাম। এবার এতে সামান্য নুন দেব, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দেব আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে আমি কষাবো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি তার জন্য 1 টেবিল স্পুনের মতো জল অ্যাড করলাম, তা নাহলে মশলাটা আমার পুড়ে যেতে পারে। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিই। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে খুব সামান্য একটু জল দেব, কারণ এই তরকারিটা একদম ড্রাই হয়। আমার আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে যাতে মিশে আলুর ভেতর যাতে মশলার ফ্লেভারগুলো ঢোকে আর আলুটা যতটুকু শক্ত আছে ততটাও নরম হয়ে যাবে। একদম অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। এবার এই আলুটাকে আমি ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে, স্লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করলেই আমার এটা রেডি হয়ে যাবে। আলুর তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে হাফ টিস্পুনের মতো গরম মশলা দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আলুর তরকারিটা আমি মোগলাইয়ের সাথে সার্ভ করে নিয়েছি। মোগলাই পরোটার রেসিপিটা আমি আগেই আপলোড করে দিয়েছিলাম। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।